নমস্কার, আমি ঋতুপর্ণা, ক্রিয়েশন অফ ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু আমি একদম শরীর স্বাস্থ্য ভালো থাকা একটা জিনিস দিয়ে শুরু করছি, সাথে তোমাদের সাথেও শেয়ার করছি। আগের দিন রাত্রে না একটু চিয়া সিড ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে। পরের দিন খালি পেটে সেই জলটার মধ্যে একটু লেবুর রস আর মধু গুলে আর একটু জল অ্যাড করে একদম খালি পেটে খেয়ে নিলাম। এতে কিন্তু ওয়েট লসও হয়, আবার কোলেস্টেরলও কিন্তু একদম ঠিকঠাক থাকে। তো সোহম আর আমি দুজনেই খেয়েছি। তো সোহম আমার আগে খেয়ে নিয়েছে, তাই ওরটা দেখানো হয়নি, আমারটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো, মানে খেতে পারো। এই চিয়া সিডটা কিন্তু ভীষণ ভালো ওয়েট লসের জন্য। তো ওয়েট লস না, স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে খেতে পারো। ব্যাস খাওয়া হলো, এবারে তো রান্নার কাজ। রান্নার ঠিক নয়, বলবো কিচেনে। আগের দিন রাত্রে যা যা বাসনপত্র ভরেছিল সেগুলোকে সব সুন্দর করে তুলে নিলাম। এইবারে প্রতিদিন তোমরা জানোই আমি যে যে বাসনগুলো ইউজ করি সেগুলোকে আবার একবার করে ধুয়ে নিই। তো যেই বাসনগুলো আমার এই মুহূর্তে লাগবে সেগুলোকে চটপট একটু ধুয়ে নিলাম। তো ছুটির দিন, সোম ঘুম থেকে উঠে গেছে। আমি বলছি, বাবা আজকে এত তাড়াতাড়ি কী কারণে? অন্যদিন তো উঠতেই চায় না। বলে না, আজকে একটু ঘুমটা ভেঙে গেল, তাই জন্য উঠে পড়েছি। তো উঠে এসে সে গল্প করছি একটু ওই একটু, যাই হোক, ছেলে ঘুমাচ্ছে তাই আমি কাজ করছি, আমার সাথে সাথে একটু এসে আর কি সঙ্গ দিচ্ছে। একটু গল্প টল্প হলো, একটু আলাপ আলোচনা হলো অনেক কিছু নিয়ে। আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে, শ্রিয়ানকে ব্রেকফাস্টও করানো হয়ে গেছে। এখানে দেখো একটু চিকেন বয়েল করেছি, আর এই যে আজকে স্যান্ডউইচ করব তার জন্য শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব সোহম এখানে কেটে রেখে গেছে। তার চিকেনটাকে আমি বললাম একটু ছাড়িয়ে দাও, তো চিকেনটা ও ছাড়িয়ে দিল। আর এদিকে দেখো একটু অরিগ্যানো, চিলি ফ্লেক্স, একটু গোলমরিচ, নুন এইসব দিয়ে একটু স্যান্ডউইচের এটাকে বানিয়ে নেব। তো দেখো চিকেনগুলোকে কিন্তু সোম কিন্তু খুব সুন্দর দেখো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে। আর এটাকে এর মধ্যে মিলিয়ে দেবো, আর এর মধ্যে দেবো মেয়োনিজ, আর এর মধ্যেই দিয়ে দেবো একটুখানি চিজ দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব, যাতে একদম পুরো পুরটা মাখা হয়ে যায় ভালো করে। তো সোম বলছে, তুমি আজকে চিয়া সিড খেলে আবার আজকেই চিকেন দিয়ে স্যান্ডউইচ? আমি বললাম, দেখো ছুটির দিনে তো একটু হতেই পারে না, একটু এদিক ওদিক হতেই পারে। তবে অন্যান্য দিন তো আর আমি এইভাবে ব্রেকফাস্ট করিও না, প্রায় অর্ধেক দিন ব্রেকফাস্ট আমার হয়ও না ঠিক সেইভাবে। তো এবার ব্রেডের মধ্যে দেখো পুরগুলো দিয়ে দিচ্ছি, মানে এই যে যেটা বানিয়েছি, আর সামান্য তেল দিলাম ফ্রাই প্যানে। আজকে আর স্যান্ডউইচ মেকারে করিনি, আজকে ফ্রাই প্যানে করেছি। একদম অল্প তেল দিয়ে ব্যাস ব্রেডের দুপাশ একদম ভালো করে ভেজে নিলাম। তো দুটো চারটে বানিয়ে নিলাম ব্যাস। আর এই যে ম্যাগির যে সসটা, এটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা মানে সুইট অ্যান্ড হট না, সুইট এরকম কিছু একটা, বেশ ঝালও আছে বা টকও আছে, মিষ্টিও আছে, বেশ ভালো লাগে এগুলো। মানে এই সস দিয়ে এগুলো খেতে কিন্তু ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে না, বেশ একদম ঝাল ঝাল টকটক লাগে। তো ব্যাস আমাদের ব্রেকফাস্ট রেডি। এবার আমরা ব্রেকফাস্ট করবো আমি আর সোহম। আজ যেহেতু সোহমের ছুটি, মানে ছুটির দিনে সোহম পুজো দিয়ে দেয়, তো বলে তুমি রান্না করে নিও, তাহলে আমি পুজো দিয়ে নেব। তো ওই জন্য দেখো আজকে আর আমি স্নান করিনি, একদম সকালে উঠেই ফ্রেশ হয়ে গেছিলাম, জামা টামা ছেড়ে একদম কাজকর্ম শুরু করেছিলাম, একেবারে রান্নাবান্না সেরে তারপরে আজকে স্নান করব। এই জন্য আজকে পুজো দিয়েও সোহম আজকে পুজো দেবে। এখানে বসিয়ে দিয়েছি আমি শ্রিয়ানের মাংসটা, কারণ শ্রিয়ানের মাংসটা বসিয়ে দিয়ে আমি আমাদের মাংসটা বসাবো। কারণ সোহম গেছে হেয়ার কাট করতে। অন্য সময় কি হয়, অন্য রবিবারে সোহমই মাংস করে, কিন্তু ও যেহেতু হেয়ার কাট করতে গেছে তাই আমি আজকে একদম চটপট করে তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি। আজকে মাংস করব আর ইলিশ মাছের তেল করব। গতকাল যে মাছ কিনতে গেছিলাম না, ইলিশ মাছ পেয়েছি। এখানে ইলিশ মাছ 1900 টাকা করে এখন চলছে। কি করব বলো, দেখেই লোভ সামলাতে পারিনি। এই যে মাছের তেলটা, আর ওখানে চিকেন আছে। তো এখানে তো আর কলকাতার মতো যখন তখন ইলিশ মাছ পাওয়া যায় না, তাই হঠাৎ যখন আসে তখন দেখতে পেলেই কিনে নিই। দেখলেই খেতে ইচ্ছা করে না, অনেক দিন বাদে খাই। আগের মাসে পাইনি, তার আগের মাসে গিয়ে ইলিশ মাছ পেয়েছিলাম। এইরকম আর কি, এতদিন বাদে মাসে একবার করেই খাওয়া হয়, আগের মাসে যেমন খাওয়া হয়নি। তো এখানে দেখো রান্নাবান্না চলছে,
তো চিকেনটা এখানে বসিয়ে দিয়েছি, চিকেনটা এখন কষছে আর ওদিকে মাছের তেলটা বানিয়ে নিচ্ছি। ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তবে আজকে ইলিশ মাছটা করব ভেবেছিলাম, কিন্তু চিকেনটা যেহেতু 2-3 দিন হয়ে গেছে তো তাই ভাবলাম চিকেনটাই আগে করে নিই, মাছটা বরং কাল বা পরশু কোনো একদিন করব। চলো কি কি করব? হ্যাঁ আমরা করে নিই বক্স। হ্যাঁ আমরা বক্স করব। আমরা বক্স করব। আচ্ছা কি আছে এখানে? এখানে কি আছে? সারপ্রাইজ আছে তাই না? দাঁড়া দাঁড়া, হাত ছাড়া। What is this? What is this? What is this? বাহ, সামনে কাজ করছি দিদি। এখন কাজ করছি, এরকম সারপ্রাইজ এসেছে। দাঁড়া করো সারপ্রাইজ। ওয়াও, ওকে বাস ঠিক নাও এটা নিয়ে চলে যাও, এটা তোমার ট্রেন। হ্যাঁ যাও খেলো। তো তোমার ছেলে এটা কি কি এটা হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? আগে এটা বলো, এটা কি? এটা কি? এটা এই গ্লাস করে দে। গতকাল অ্যামাজনে অর্ডার করেছিলাম, আজকেই চলে এসেছে। বেশ ভালো, কিন্তু অনেক রিভিউ দেখে তারপরে এটা কিনেছি। তো এখানে কাঁচা সবজি ফ্রিজের মধ্যে রাখা যায়, তাতে নাকি সবজি বেশ ভালো থাকে। তো আমি ইউজ করে দেখি যে এটা কতটা ভালো, তো তারপর তোমাদেরকে বলবো। এমনি রিভিউ দেখেছি ভালো, তবে আমিও দেখব, মানে কাঁচা সবজি ভেতরে রেখে ছোটো ছোটো সবজি, বিশেষ করে শ্রিয়ানেরগুলো, যেটা আমার ভীষণ সুবিধা হয় রাখতে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না হচ্ছে, একদিকে শ্রিয়ানের মাংস হচ্ছে, একদিকে আমাদের মাংস হচ্ছে। আর এই যে হচ্ছে ইলিশ মাছের তেল, যেটা আমার হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি, অল্প তেলই প্রায়। তো ওদিকে মাংস হচ্ছে আর আমি দেখো চলে এসেছি বোতলগুলো ধুতে। আজকে আবার একটু বোতলগুলো সুন্দর করে পরিষ্কার করে তো বোতলগুলো দেখো ব্রাশ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো অনেক সময় ব্রাশ না নিচ অব্দি যায় না, তো আমার একটা বড় খুন্তি আছে যেটা আমি ইউজ করি না, রেখে দিয়েছি, ওটা দিয়ে ভালো করে তারপরে পরিষ্কার করি, যেগুলো ওই ব্রাশটা যায় না। তো সোহম বলে যে তুমি স্টিলের বোতল কিনে নাও, বেকার কেন প্লাস্টিকের বোতলগুলো কেনো বারবার, তো ওইগুলো বারবার ধুতে হয়, তোমাকে স্টিলের বোতল একটু ধুলেই হয়ে যায়, আর বেশ ভালো ওগুলো। তো আমার না এই বোতলগুলো না দেখতে খুব সুন্দর লাগে, এই জন্য না আমি কিনে ফেলি। নাহলে সোহম সবসময় বলে তুমি স্টিলের বোতল কেনো, এত ঝামেলা হবে না, আর এত প্লাস্টিকের বোতলে তো খাওয়াও ভালো না। কিন্তু কী করবো, বোতলগুলো এত সুন্দর দেখতে লাগে, তো এই জন্য আমি না কিনে ফেলি। তো এবারে বলেছে যে আর বোতল কিনবে না, এবারে কিনলে কিন্তু স্টিলের বোতলই কিনবে। তো আমার কিন্তু বোতল সব পরিষ্কার হয়ে গেছে, এবার এগুলো রেখে দেবো। এবার এগুলো সোহম ভালো করে ধুয়ে জল ভরে নেবে। আমার রান্না কিন্তু একদম এবার শেষের পথেই চলে এসছে। দেখো মাংসটা নামিয়ে নিচ্ছি, আমাদের মাংস হয়ে গেছে আর শ্রিয়ানের মাংস হয়ে গেছে। শ্রিয়ানের মাংসটা আগেই হয়ে গেছিলো, আমি বোতল ধুতেই মাঝে এসে একবার গ্যাসটা অফ করে গেছিলাম, নামাইনি। এবার একসাথে দুটো নামিয়ে নেব, আমাদের একটা দুপুরের জন্য আর একটা রাতের জন্য। আজকের মেনু কিন্তু আমাদের ইলিশ মাছের তেল আর মাংস, কারণ মাংস হলে আমরা সবজি খাই না, কারণ আমাদের ইচ্ছে করে না মাংস হলে। তো এই জন্য মাছের তেল, ইলিশ মাছের তেল আর চিকেন হয়ে গেছে। আর এদিকে দেখো শ্রিয়ানের মাংসটাও নামিয়ে নিলাম 2 ভাগে, একটা দুপুরে খাবে আর আরেকটা হচ্ছে রাত্রে রুটি দিয়ে খাবে, এই জন্য 2 ভাগে নামিয়ে রেখে দিই, ওটা একটু গরম করে নিই লাস্টে। এখন সন্ধেবেলা প্রায় 6:30 বাজে, এখন বৃষ্টি পড়ছে বাইরে। আমাদের একটু বেরোনোর কথা ছিল, টুকটাক গ্রসারি কেনার কথা ছিল, কারণ এই মাসে আমার সেরকম কিছুই না কিনতে হবে না, সবই রয়েছে। তাই টুকটাক যে কটা শেষ হয়েছে খালি সে কটাই আনবো, অতিরিক্ত কোনো জিনিস আনবো না, এনে ঘর বোঝাই করে লাভ নেই, কারণ বেকার টাকা নষ্ট হয়। তার থেকে যদি 2 টাকা জমাতে পারি সেটা তো আমারই থাকবে না। তো যেহেতু সংসার খরচ আমার কাছে থাকে, তাই আমি যেখান থেকে যেটুকু পারি নিজে সঞ্চয় করে রাখার চেষ্টা করি, কারণ সেটা আমার কাছেই থাকে, দরকার বসে এসে তখন সেই টাকা কিন্তু কোনো না কোনো কাজে ইউজ হয়েই যায়। তো শুধু শুধু জিনিস কিনে কি লাভ, তাই যেটুকু দরকার সেটুকুই কেনা উচিত, তাতে কিন্তু সঞ্চয়ও হয়, এতে নিজেরই মঙ্গল। আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, সেই দুপুরে রান্নাটাই শেষ, তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপরে এমনি লেট হয়ে গেছিলো তো আজকে, তো এতটাই ব্যস্ততা ছিল যে আর তোমাদের সামনে আসা হয়নি। তো একটু আগে তোমাদেরকে দেখালাম যে বৃষ্টি পড়ছিল, আমাদের বাইরে বেরোনোর কথা আছে, টুকটাক কিছু কেনাকাটার ছিল।
তো ওই জন্যই বেরোবো, বৃষ্টি কমে গেছে এখন। তো এখন একটু রেডি হয়ে নেবো, রেডি হয়ে নিয়ে এবার বেরোবো। বেশিক্ষণ না, যাবো, কি টুকটাক কিনে নিয়ে চলে আসবো, তাড়াতাড়ি আসারই চেষ্টা করব, কারণ এসে আবার রুটিও করতে হবে ঘরে, তো কাজবাজও আছে। সংসারের জিনিস যেটুকু দরকার সেটুকুই আনা উচিত, বাকি টাকাটা যদি নিজে জমাতে পারি ক্ষতি কিনা। তো চলো তাহলে দেখা যাক কী কী জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে চলে আসি। তো বেরোনোর আগে সোহম বলল যে একটু আম খেয়ে যাই, কারণ আজকে তো আর বাইরে কিছু খাবো না, জাস্ট জিনিস কিনেই চলে আসবো, তাই একটু খিদে পাচ্ছে, বরং একটা আম কাটো, ওটাকে ভাগ করে আমি আর তুমি খেয়ে নিই। আমার ছেলে তো আবার আম পছন্দ নয়, কতবার বললাম আম খাবি, কিছুতেই মুখে নিল না। ব্যাস আমরা কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম, একদম হেলমেট পরে রেডি, এবার আমরা বেরোবো। তো বেরিয়ে কিন্তু বেশ মজার জিনিস হলো, তো চলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব পুরোটাই। এটা কি হচ্ছে? হ্যাঁ, চালা, ও আবার এ নেবে, আস্তে করে যাও, পড়ে যাবে। তো ব্যাস চলে এলাম, উনি ওনার ছোট ট্রলিটা নিয়ে নিয়েছেন, ওর নেওয়া চাই এখানে আসলেই, সেই দৌড়ে দেখলে তো নিজেই নিতে চলে গেছিলো। তো ব্যাস এবার টুকটাক যা যা কেনার আছে কেটে নিই। দেখেছো কিরম দৌড়াচ্ছে, দেখো, কোনো ভয় ডর কিছু নেই আসলে। দৌড়ে কোথায় যাচ্ছে বলো তো? চকলেটের ওখানে, ওই যে দেখেছো, এই দেখো চকলেট পাওয়া যায়, ঠিক এই দেখো, দেখেছো নিজেই চকলেট নিয়ে নিচ্ছে, বারণ করাতে আমি যে ঘরে আছে তারপর রেখে দিয়েছে। তো ব্যাস এদের সাথে যা নাচ হলো, ওর অনেকগুলো ফটো তুলেছে, কিন্তু সেই ফটোগুলো কোথায় পাবো জানি না। এই যে ফটো তোলা হচ্ছে, ওকে নিয়ে অনেক নাচ হয়েছে। তো চলো পুরোটা তোমরা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। পেয়েছে। তো এদের মনে হয় কিছু ছিল, সেটা জানি না, তবে ওকে দেখে হয়তো ওদের পছন্দ হয়েছে, তো ওকে দিয়ে অনেক নাচ করালো। পুরোটা তো আমি ভিডিও করতে পারিনি, কিছু জায়গায় মোবাইলটা সৌমের কাছে ছিল, ভিডিও করতে ভুলে গেছি। তো প্রচুর নাচ করেছে, প্রচুর ফটো তুলেছে। তো ওই দেখো, দেখেছো লাস্ট মোমেন্টে বিল করতে এসেছি, ওখানে এসেও ওকে নাচতে হবে, হাত ধরে নাচ করছে। তো ভীষণ এনজয় করেছে। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বাড়ি চলে এসেছি, চলো কী কী কিনেছি চটপট দেখিয়ে দিই। এটা হচ্ছে শ্রিয়ানের ইংলিশ খাতা, তো দেখেই বুঝতে পারছো তোমরা। আর এই যে স্মাইলি কিনেছি আর স্টার কিনেছি, কারণ ও ভীষণ পছন্দ করে কোনো ভালো কাজ করলে ওদের স্কুলেও স্মাইলি স্টার দেয়, তো ও বাড়িতে এসেও আমাদের কাছে চাই, তাই কিনেছি। আর এই যে একটা কালো সেলোটেপ কিনেছি, ওর জন্য পেন্সিল কিনেছি, আর সোহম দুটো পেন কিনেছে। ব্যাস এই হচ্ছে শ্রিয়ানের জিনিস। তো এটা আমি কিনেছি, আমার এটা ভেঙে গেছে, তাই একটা ছোট্ট কিনে এনেছি, একটা ডেটল কিনেছি ছোট। আর এই হচ্ছে শেজওয়ান চাটনি, যেটা কিন্তু রুটির সাথে ব্রেডের সাথে ভীষণ ভালো লাগে। আমরা তো কোনো শুকনো সবজি হলেই সাথে একটুখানি এই চাটনি নিয়ে নিই, আমার আর সোহমের দারুণ লাগে, বেশ ঝাল ঝাল লাগে। আর এই হচ্ছে জেমসটা, যেটা শ্রিয়ান নেচে গিফট পেয়েছে কিন্তু,
তো এটা রেখে দেবো। আরও চকলেট পেয়েছে, তো চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এগুলো হচ্ছে এই যে এই চকলেটগুলো হচ্ছে পান ফ্লেভারের। তো এগুলো আর শ্রিয়ানকে দেবো না, শ্রিয়ান তো খেতে পারবে না, কিন্তু ওকে ওরা দিচ্ছিল এমনিও যখন ঢুকেছিল। আর এই যে পনির কিনেছি, ইডলির এই ব্যাটারটা কিনেছি, আর এই যে সোমের জন্য মুসলি কিনেছি। ব্যাস এই টুকটাক কেনার ছিল। হ্যাঁ, এক দুটো জিনিস মিস হয়ে গেছে। এই সব নাচের চক্করে এত মজা, এত এনজয় করেছে শ্রিয়ান, যে এই চক্করে আমার দুটো জিনিস মিস হয়ে গেছে। একটা হচ্ছে শ্রিয়ানের বাটার, তবে হ্যাঁ এখনও অল্প রয়েছে, তো এই জন্য মাঝপথে আনলেও অসুবিধা নেই, মানে আরও 3-4 দিন পরে আনলেও হবে। আর এই যে একটা ব্রেডও কিনে নিয়েছি, যেটা আমরা হচ্ছে আমাদের ব্রেড মোটামুটি লাগে, শ্রিয়ানও টিফিনে নিয়ে যায়, আমরাও টুকটাক ব্রেড খাই। তো চলো এবার মুসলিটাকে ঢেলে রেখে দিই, কারণ সকালে নেক্সট ডে সকালে আমার মুসলিটা লাগবে, তো তখন তাড়াহুড়ো থাকে, তখন ওই কেটে কৌটোতে ঢালা এসব অনেক সমস্যা। তো মুসলিটাকে এখানে ঢেলে রেখে দিলাম। তো এই যে আমার গাড়ি পাগল ছেলে, গাড়ি দেখলেই যে পাগল হয়ে যায়। আরও আরেকটা গাড়ি নিয়ে এসছে, এটা ওর জেসিবি, এটা হচ্ছে একটা নতুন জেসিবি ওর কাছে। তো এই যে আরেকটা জেসিবি কিনে এনেছে, দেখেছো। তো খাওয়া দাওয়া শেষে এবার একটু খাবো আইসক্রিম। তো এই যে দেখেছো ছেলে একদম দুটো চামচ, একটা চামচ আর একটা যে আইসক্রিমের সাথে যে চামচগুলো দেয় ওইগুলো নিয়ে একদম হামলে পড়েছে। ও কিন্তু আইসক্রিম খুব একটা ভালো খায় না। ও তোমরা মানে আগেও একবার তোমাদেরকে দেখিয়েছিলাম, তবে আজকে বাপরে একদম হামলে পড়েছে। এটা কিন্তু এই যে কেশর পেস্তার আইসক্রিম, কি দারুণ খেতে। আমি তো আগে গিয়ে কেশর পেস্তাটা খুঁজি, না পেলে তখন অন্য ফ্লেভার নিই, তো এইবারে পেয়েছি বলে কিনে নিয়ে এসেছি। তো এখান থেকে আমরা এবার ভাগ করে খাবো। তো দেখেছো কিরকম আইসক্রিম খাচ্ছে। আজকে জানি না কি হয়েছে মর্জি, আজকে বসে বসে আইসক্রিম খেয়েছে আমাদের সাথে। আবার দুটো কাঠি দিয়ে তুলে একটা একটা করে টুকটুক করে মুখে দিচ্ছে, দেখেছো কিরকম, মানে কি দুখানা কাঠি ও নিজেই নিয়ে নিয়েছে। তো আমরা এমনি চামচ দিয়েই খাচ্ছিলাম। তারপর মানে কিরম খাচ্ছে দেখো, দেখেও আমার হাসি পাচ্ছে ওকে দেখে। তো আইসক্রিম খেয়ে জামা টামা তো সব ভরিয়ে দিল, তো জামা চেঞ্জ করে চলে এসেছি। তো এই দেখো ঘরে একদম গাড়ি ভর্তি, এই গাড়িগুলোকে এবার সরাবো, সরিয়ে বাইরে নেব। তো এবার আমাদের ঘুমানোর পালা, তো এবার ঘুমাবো, এবার শোয়ার পালা। সব কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো অনেক আনন্দ, নাচানাচি অনেক কিছু শ্রিয়ান করলো, বেশ ভালো লাগলো। ওরা অনেক ফটো তুলেছে, জানি না ফটোগুলো যদি আমরা পেতাম খুব ভালো হতো, কারণ অনেক রকমের ফটো ওরা তুলেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটার পাশে থেকেও। আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট একটা ফ্রেশ পালা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।